আপনি কিভাবে নিয়ে যাবেন? যার যারা জিনিস চেঞ্জ আসছে এগুলো এখন অবৈধ ঘোষণা করা হয় নাই। যদি আমরা অবৈধ হয় তাহলে ডিস্ট্রিক্ট অবৈধ। কেন অবৈধ? ওনারাই আমাদেরকে পারমিশনটা দিচ্ছে। কিন্তু মাইকিং এর মধ্যে ভুল আছে স্যার। অবৈধ কার্ড বলছে যে যখন রেনুর টাইম আসে তখন তো আমাদেরকে রেনুর টাকা নেই, তাহলে তারা টাকা না নিত। স্যারকে জানানো পর্যন্ত তাহলে আপনি আমাদের জিনিসে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, আপনি আটকাইলে আটকান। আমি আটকাতে পারবো না। আপনাকে কিভাবে আমি আটকাবো? এই পৌরসভার লোক কই আসেন। আপনি কার্ড নিছেন না? অবশ্যই। ওখানে কি বলা আছে বালিয়াতে বসতে পারবেন? কার্ডটা তো বলা নাই, কিন্তু কার্ডটা কি কোথায় বসার জন্য দিছে আমাদেরকে? আমাদেরকে বোর্ডটা কোথায় বসার জন্য দিছে? হ্যাঁ, সেই প্রশ্ন আপনারা যে কমিটিকে করবেন। কোন কমিটি? ঠিক আছে, বিএমসি কে যে প্রশ্ন। তাহলে আপনার থেকে তো আগে অবশ্যই বিএমসির সাথে বসা উচিত ছিল। এটা কার্ডটা কোথায় দিছেন? আমাদের কার্ডটা বিসির জন্য দিছে। আমরা আজকে 1 বছর না, আজকে 1 বছর না, 20-30 বছর আপনার সাথে রাজস্ব দিয়ে আমরা বসে আছি বলবো না। আপনি যাবতীয় আপনি যুক্তিতে আসেন, বাড়তি তর্ক করতেছেন। যাবতীয় যা প্রশ্ন আপনি উঠতে আমরা আপনি যুক্তিতে আসেন, এভাবে তো একটা আমাদেরকে মধ্যে করতে পারবেন না। আমাদেরকে কার্ডটা কিন্তু রোডের মধ্যে দিয়ে দিয়েছে। আমাদেরকে কার্ডটা কোথা থেকে দিয়েছে? আমারটা আজকে আমরা প্রিন্টিং করে আনি না স্যার। আমরা করব কি স্যার? আমাদেরকে সময় দিলে অবশ্যই আমরা সবাই বলে যে সবাই চলে গেলে আমরা সব চলে যাবো স্যার। বসেন আমাদেরও ডাকে স্যার বালিয়াড়িতে যে কার্ডটা দিছে আমাদেরকে, কোন স্যারের কাছে? ডিসি স্যার আছে, এডিএম স্যার তাদের কাছে যান, যে বলেন যে স্যার আমাদের এই সমস্যা, আমরা একটু কি করব। আমাদের পুরাতন কার্ড স্যার লোকজন এটা সময় না দিয়ে তো আপনি আমাদের স্যার কোথায় নিয়ে যাচ্ছে সময় দেন স্যার, আমরা এটা কথা বলি। এই সময়টা না দিয়ে আপনি আমাদের সময় দেন আমাদেরকে আচ্ছা, একটু সময়টা দিতে পারেন। মাইকিং কবে থেকে হচ্ছে বলেন? সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। করতেছে মনে হয় 2-3 দিন থেকে, কিন্তু মাইকিং এর মধ্যে ভুল আছে স্যার। অবৈধ কার্ড বলছে যে অবৈধ অবৈধ কার্ড, স্থাপনা। অবৈধ স্থাপনা, অবৈধ কার্ড। আমাদেরকে বৈধ কার্ড দিলে অবৈধ স্থাপনা কিভাবে হয়? পুরাতন কার্ড 16-17 বছর থেকে বলছি তো জান যে স্যার, স্যার একটু আমাদেরকে স্যার স্যার একটু একটু বলে দিন না, রবিবার আমাদেরকে পর্যন্ত বলে স্যার আমরা বসেন, এটা এর মধ্যে আমরা যদি কিছু করতে না স্যার, পারি, আমরা আপনাদের কার্ডটা রিনিউ করে বন্ধ করার দোকানটা স্যার স্যারকে জানানো পর্যন্ত তাহলে আপনি আমাদের জিনিসে নিয়ে যেতে আপনি পারবেন না। যান। ঠিক আছে, আপনি আটকাইলে আটকান। আমি আটকাতে পারবো না। আপনাকে কিভাবে আমি আটকাবো? আপনাদের সঙ্গে এই পৌরসভার লোক কই আসেন। আমাদের বৈধ কার্ড ওরা অবৈধ বলে আমাদেরকে এখানে উচ্ছেদ করতে চাচ্ছে। কোনো রকম আমাদেরকে নোটিশ ছাড়া, কোনো রকম আমাদেরকে ওনাদের পক্ষ থেকে কোনো সময় না দেওয়া ছাড়া হুটখাট, মানে রমজান মাসে সবাই রোজা রাখতেছে, রেস্টে আছে, সবাই ইবাদত বন্দেগীতে আছে, এরা হুটখাট এসে বলতেছে দোকান এটা উঠে ফেলেন, এটা উঠে ফেলেন। কালকে অনেকগুলো দোকান ভেঙে ফেলছে, সবগুলো তো বৈধ কার্ড। কি জন্য আমাদেরকে এরকম হয়রানি করতেছে রমজান মাসে? আমরা সেটা জবাব চাই। প্রশাসন আমাদেরকে ডিসি সাহেব আমাদেরকে কার্ডগুলো দিছে, কি জন্য আমাদেরকে কার্ড আবার অবৈধ বলে জুন মাসের আগে আমাদেরকে উঠাচ্ছে? আমাদের কার্ডের জুন পর্যন্ত মেয়াদ আছে। আমরা রেভিনিউ প্রতি বছর রেভিনিউ দিয়ে এ পর্যন্ত এখানে থাকছি। এখন বলতেছে বালিয়াড়িতে থাকবেন। আমাদের প্রতি বছর বালিয়াড়িতে এখানে কি দেয়? ওনারা আমাদেরকে অনুমোদন দেয়, আবার এসে বলতেছে এখন বালিয়াড়িতে কিছু থাকবেন, এটা বালিয়াড়িতে থাকা অবৈধ। আমাদেরকে যতদিন পর্যন্ত কার্ডের মেয়াদ আছে ততদিন পর্যন্ত আমার কোনোভাবে অবৈধ না। যদি আমরা অবৈধ হয় তাহলে ডিস্ট্রিক্ট অবৈধ। কেন অবৈধ? ওনারাই আমাদেরকে পারমিশনটা দিচ্ছে। ছিল আমাদের এই বছরের 30 জুন পর্যন্ত আমাদের কার্ডের মেয়াদ, তাহলে ওনারা যে তুলে দিচ্ছে আমাদেরকে অহেতুক, এটা তো কোনো আমাদেরকে কোনো নোটিশ নেই, কোনো ইয়া নাই, তাহলে এটা তো আমাদের তো আসল বৈষম্য করা হচ্ছে। এটা কোন ধরনের অভ্যাস আমরা বুঝি না। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে আমাদের যেমন সিজনে, এটা হচ্ছে ঈদের পরে আমাদের সিজনের সময় আমাদেরকে প্রতি বছরই এরকম করা হয়, তাহলে তার মানে এটা তো আমরা বুঝতেছি না। যখন রেনুর টাইম আসে তখন তো আমাদেরকে রেনুর টাকা নেই, তাহলে তারা টাকা না নিত, সরকার টাকা না নিত, তাহলে আমরা তাহলে মনে করতাম যে আমাদের কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। কি বলছে এটা? ঠিক আছে, তো এটা নিয়ে যেতে পারেন। এটা মানুষ আসছে তো, আপনি কিভাবে নিয়ে যাবেন? যারা জিনিস চেঞ্জ আসছে এগুলো এখন অবৈধ ঘোষণা করা হয় নাই। আপনি এভাবে নিয়ে যেতে পারেন আপনি না। কি সরকারের কাজে বাধা দিচ্ছেন? আমি সরকারের কাছে বলছি এটা আমাদের জিনিস, আপনি কিভাবে এটা এভাবে নিয়ে যাবেন? আমার কার্ড আছে, বৈধ কার্ড আছে, এটা আমি নিয়ে যাই। আমার জিনিস আমাকে নিয়ে যেতে দেন আপনি। এটা আমার কার্ড আছে তো। সেক্ষেত্রে আমাদেরকে বললে তো হয় জিনিসটা। আপনারা যাবতীয় কথা দিচ্ছেন। আমার কথা হচ্ছে আপনি এখানে আমরা মার্কেট প্রতিনিধি হিসেবে আপনি আমাদেরকে বললে হয়তো মালামাল তো সাধারণের ক্ষতি হচ্ছে, এটা হবে দাঁড়ান একটু দাঁড়াও, এগুলো কি সরাতে হবে? আপনি যাবতীয় কথা ডিসি স্যারের সাথে বলুন। আমি ওটা বলতে চাই না, এগুলো সরিয়ে ফেলবো। আমি এটা এখন আমার সরানোর দায়িত্ব, আপনার এতদিন সরান না। আমাদেরকে তো আপনারা বলেন না একবারও ডেকে, এইটা নিয়ে যান। কোনটা আপনারা নিচ্ছেন? আপনারা তো ক্লিয়ারও করেন না অভিযান কোন ক্ষেত্রে। আপনি কি কার্ডের ক্ষেত্রে অভিযান সেম, নাকি আপনার কার্ড ছাড়া, কার্ড ব্যতীত যেগুলি আছে এগুলি? কার্ডের ক্ষেত্রে হলে তো এগুলি সবাই কার্ডধারী দোকান আপনার। আমি কিন্তু আপনার বক্তব্যটা ক্লিয়ার পাচ্ছিলাম না আর কি স্যার। এটা আপনি যদি আমারটা ক্লিয়ার না হন সরাসরি স্যারকে ফোন হ্যাঁ, আপনি মালামালগুলি ক্ষতি হচ্ছে, আপনি তো সিজন লিস্টের আমাদের একটা কফিও দিচ্ছেন না, আপনি কি কি নিয়ে যাচ্ছেন এখান থেকে? সর্বসাধারণত ক্ষতি হচ্ছে এভাবে। আপনি যার মালামাল তাকে নিতে সুযোগ দেন। সুযোগ দেওয়া হয়েছে, মাইকিং হয়েছে। মাইকিনের ক্ষেত্রে তো আপনি পরিষ্কার করেন নি, কার সহ নাকি আপনি কার ছাড়া, এটা তো পরিষ্কার করেন নি, এটা বোঝাতে যাচ্ছিলাম।
কার্ড ছাড়া যদি হয়ে থাকে তো কার্ড আপনি চেক করেন। এখানে তো আপনি কার্ডদারি দোকানগুলো নিয়ে যাচ্ছেন এখন।